মানে কি জানতাম না নাকি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সিএসএস মানে কি জানি তো নাকি? ক্যাসকেডিং স্টাইল শিট। আর আমরা সিএসএস মানে অলরেডি জানি সিএসএস কাজটা কিরকম ধরনের হয়, মানে কোনো কিছুকে ডিজাইন করে হচ্ছে সিএসএস, যে কোনো ধরনের ডিজাইনই হচ্ছে সিএসএস। সিএসএস করবো আমরা। কে বললেন এই প্রশ্ন করলেন কে? আপনি মন এখানে রাখতে হবে। যেমন একটা ব্যাস আছে, ওনাদের একটা জিনিস শিখালেই কিছু কিছু লোকই থাকে, মানে উনি শিখুক আর না মানে বুঝুক আর না বুঝুক, বলে ভাই আবার বোঝান, আবার বোঝান, এই জিনিসটা আবার বলেন তো। আমি বলি যে ভিডিওর মধ্যে জিনিসটা আছে অলরেডি, আর আমি তো আপনি যদি মনোযোগ না দেন, আমি যখন শিখছি আপনি তখন বসে বসে মোবাইল পরে এই ভাই এটা কি বললেন আবার বলেন তো, এটা জিনিসটা বিরক্তকর না? আপনি মনোযোগ দেওয়া ট্রাই করবেন, যদিও মনোযোগ থাকে না ট্রাই করবেন এইদিকে তাকায় থাকার জন্য, আমাকে দেখার জন্য, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখন সিএসএস, হ্যাঁ শেষ, আমরা সিএসএস শুরু করব, এর মানে এই না যে এইচটিএমএল আমাদের শেষ। সিএসএস আলাদা কোনো জিনিস না, সিএসএস একটা ডিজাইন, ডিজাইনটা কাজ করব আমরা এইচটিএমএল থেকে করব। তাহলে এখন আমরা শেষ যতগুলা যতগুলা ট্যাগ ইউজ করতে হবে ট্যাগ টোটালি খতম। একটা ফোল্ডার নেন, আজকের জন্য কার মিষ্টি খাওয়ার কথা ছিল? আচ্ছা ওই উনি যাবে, উনি নিচে যাবে বসছে। আচ্ছা আচ্ছা, বাকিরা সবাই মানে বাচ্চার বাপ হলে খাওয়াবেন তো নাকি? খাওয়াবে ভাই। এখানে লেখেন ইন্ডেক্স ডট, আচ্ছা আমরা খেয়াল করি একটু, ইন্ডেক্স ডট কি করলাম, এইচটিএমএল লিখলাম, এটাকে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করেন। এখন এখানে কি করবো আমরা, এইচটিএমএল 5 দেয় তো আছে, কমিশন দেয় আছে, সবকিছু ঠিকঠাক করে করে দেয় আছে, এখানে করে আছে সবকিছু, শুধু 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 এটা করা নাই, এটা করার দরকার নেই, এটা সমস্যা নেই, এটা বডি করার দরকার নেই, থাকে এরকমই থাক। ক্যাসকেডিং স্টাইল শিট, ঠিক আছে? এখন যদি আপনি একটা সাপোজ পি নিলেন, প্যারাগ্রাফ, এটা যদি দেখতে চান তাহলে কি করতে হবে আমাদের, এখান থেকে রানে ক্লিক করতে হবে, অথবা এখানে ক্লিক করলেও হবে। কি ভাই আপনি তো ক্লিয়ার নাকি ভাই? আচ্ছা এখন এই জিনিসটা আর ভবিষ্যতে এখন চাচ্ছেন এই লেখাটাই, লেখার কালার করবেন, কালার। আচ্ছা সিএসএস কয়ভাবে লেখা যায়? 3 ভাবে লেখা যায়, একভাবে না, 2 ভাবে না, 3 ভাবে লেখা যায়।
একটা হচ্ছে ইন লাইন সিএসএস। ইন লাইন মানে কি আমরা বুঝি তো নাকি? লাইনের মধ্যে, লাইনের মধ্যে সিএসএস, সেটা কেমনে? আচ্ছা লাইনের মধ্যে কি কি লিখতে হয়? এরকম যদি আমরা লিখি অ্যাট্রিবিউট লিখতে হয় না? আচ্ছা এখানে আপনি স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে কি করতে পারবেন? স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে সিএসএস লিখতে পারবেন, কালার না সিএসএস লিখতে পারবেন। এখন কিভাবে লিখবেন? সাপোজ লিখবেন কালার, যা হওয়ার তাই হও। এখানে কি লিখতে হবে? একটা প্রপার্টি লিখতে হবে, সিএসএস এর প্রো পার্টি, তারপরে কোলন, তারপরে কি করতে হবে? ভ্যালু দিতে হবে। এখন এখানে এই যে কোটেশন দিছি আমি, সেমিকোলন দিচ্ছি, সেমিকোলন না দিলেও হয়। যদি আপনি আরেকটা প্রপার্টি লিখতে চান, প্রপার্টি ভ্যালু, এই জন্য কি করা হয়? অনেক একটা মানে একটা একটা ট্যাগের মধ্যে তো একটাই প্রপার্টি ভ্যালু হবে না, তাই না? অনেকগুলো প্রপার্টি। সাপোজ আমি কালার কালার করতে চাই, অথবা আমি ব্যাকগ্রাউন্ড কিছু করতে চাই, বা অনেক অনেক ইফেক্ট দিতে চাই। আমি চাই হচ্ছে এটা এখান থেকে এখানে আসবে, এখান থেকে আসবে, এরকম দিতে চাই। সেজন্য কি করা হয়? একটা শেষ করার পর সেমিকোলন দেওয়া হয়। কি বুঝছেন তো এতটুকু? এখন প্রপার্টি কি আর ভ্যালু কি, তাই না? আপনি লেখেন কালার, এখানে লেখেন কালার সেমিকোলন কোলন, এখানে লেখেন রেড। প্রপার্টি এটা হচ্ছে ভ্যালু। কথা বোঝা গেছে? হ্যাঁ, কালার এটাও হয় ওটাও হয়। এটা হচ্ছে ব্রিটিশ, এটা হচ্ছে আমেরিকান। ঠিক আছে, আমরা কোনটা ইউজ করি? আমরা ব্রিটিশ ইউজ করি। আমরা আমেরিকানটা ইউজ করি না, আমেরিকান। আমেরিকানকে আমেরিকা বলে না, আমেরিকা। এটা উজ্জ্ব থাকে। এখন দেখেন কালার কি হয়েছে, খুব কঠিন। আমরা অলরেডি প্রপার্টি লেখা জানি। প্রপার্টির মধ্যে কি করলাম? যে শুধু একটা আমরা এই অ্যাট্রিবিউট লেখা জানি, তার মধ্যে কি করলাম? প্রপার্টি আর ভ্যালু দিলাম। এখন চাচ্ছেন এটা ব্যাকগ্রাউন্ডে কোনো কালার আনবেন, আপনি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার আনবেন, খুব ইজি। কি করতে হবে এখানে? সেমিকোলন এইবার তো লাগবে, এখন তো লাগতো না, যেহেতু এক্সট্রা যদি আর একটা লাইন অ্যাড করতে চান সেক্ষেত্রে লাগবে। এখানে লেখেন BACK GROU ব্যাকগ্রাউন্ড, তারপরে কি করতে হবে? সেমিকোলন কোলন, মানে কোলন সেমিকোলন, এর মাঝে কি হবে? ভ্যালু হবে। প্রপার্টির পরে ভ্যালু হবে। আপনি কি কালার দিতে চান? সাপোজ অরেঞ্জ, মানে কমলা কালার। এটা আপনি কাজ করেন, এখানে দিয়ে দেন গ্রিন কালার দেন। আচ্ছা এটা অনেক, এবার দেখা যায় এটা অনেক ছোট, এই জন্য দেখা যাচ্ছে না। আমার মনে হয় ব্রাউজারটাতে সমস্যা আছে কিছু, এত ছোট হওয়ার কথা না। ঠিক আছে, পারবেন তো নাকি? যাদের একা একা প্র্যাকটিস করতে সমস্যা তারা কাজ করবেন, গ্রুপিং করে কাজ করবেন। যে একা একা বুঝতে পারছেন না, আপনি যদি বুঝতে না পারেন আপনার বাসায় গিয়ে কেউ বুঝিয়ে দিয়ে আসবে না। এটা চির সত্য কথা। আপনি যদি খারাপ পারেন, যারা ভালো পারে আপনার কাছ থেকে দূরে দূরে থাকার ট্রাই করবে। আপনার কি করতে হবে? তাদেরকে কাছে নিয়ে টানে নিতে হবে। এটা স্বাভাবিক ব্যাপার। একটা ক্লাসের মধ্যে যখন পড়াশোনা করতেন দেখতেন যারা ভালো স্টুডেন্ট, যাদের রোল নাম্বার 1 2, তারা কিন্তু যার যার রোল নাম্বার 1 বা 2, তারা কিন্তু অন্য স্টুডেন্টের সঙ্গে মিশতো না। সে কি করতো? যার রোল নাম্বার 2, সে কি করতো? যে ফার্স্ট বয় ছিল তার সঙ্গে মেশার ট্রাই করতো, দুজন একসাথে থাকতো, আর ওর টিপসগুলো ফলো করতো। আর যার রোল নাম্বার 1, সে কি করতো? সে গ্রুপের মানে ব্যাচের
ক্লাসের কারোর সঙ্গে থাকা ট্রাই করতো না, সে উপরের ক্লাসের যে কোনো সঙ্গে মিশে ট্রাই করতো। হ্যাঁ হ্যাঁ, বা উপরের ক্লাসের ফার্স্ট বয়দের সঙ্গে বা স্কুলের যে ফার্স্ট বয় তার সঙ্গে চলাফেরা করার ট্রাই করতো। সো আপনি যদি একটু খারাপ পেয়ে থাকেন, আপনার মধ্যে যদি একটু কনফিডেন্ট কম হয়ে থাকে, এটা আসলে ফ্যাক্ট না। আমি বহু এরকম অনেক স্টুডেন্ট দেখছি যারা সফট টেকারিতে মানে অনেক কম পারে, মানে ফার্স্টে যখন ভর্তি হয় কিছুই পারে না, বা বলতে গেলে কিছুই পারে না, বাট নিজেদের চেষ্টার কারণে অনেক ভালো করছে পরবর্তীতে। ঠিক আছে, অনেক এজ, মানে যাদের এজ অনেক বেশি, এরকম অনেক স্টুডেন্ট আছে। এক ভদ্রলোক, মানে ওনার বয়স 80 আপ, 80 আপ, উনি নাসাতে জব করতো, বিশ্বাস হয়? নাসাতে জব করতো, নাসা, আমেরিকাতে। ঠিক আছে, উনি এখানে অ্যাডমিশন নিচ্ছে, নেওয়ার পর ওনার আসলে কি অনেক টাকা পয়সাটা তার সমস্যা না, কিন্তু তার আসলে টাকা পয়সা, তার ছেলেরা বহু বড় বড় চাকরি করে এখন, কিন্তু তার জমি জমা যেগুলো আছে, বাড়ি ঘর, এগুলো দুঃখের বিষয় নিজের নামে, সবকিছু বইয়ের নামে। এখন তারপরে যে সে ফেলা দিচ্ছে তাকে, এরকম না, সে মানে গাড়ি নিয়ে আসতো, কিন্তু তার সমস্যা কি, টাকা পয়সা যে ছেলেদের থেকে নিতে হয়, এটা আসলে যারা এক সময় টাকা ইনকাম করে, আপনি যদি টাকা ইনকাম করেন কোনো এক সময় গিয়ে, সাপোজ বাড়িতে গেলে, এখন যারা স্টুডেন্ট আছে তাদের কথা আলাদা, বা যারা জব করেন, কোনো একটা কারণে যদি জবটা চলে যায় বা জব কোনো একটা কারণে না করেন, ফ্যামিলি থেকে গিয়ে বাবার থেকে টাকা নিতে লাগে, দেখেন কেমন লাগে। আপনি এতদিন দুই হাতে সবাইকে টাকা দিচ্ছেন, সেই টাকা অন্য জিনিস নাই। ঠিক আছে, সেই জন্য উনি আসছিল এখানে ফ্রিল্যান্সিং করার জন্য। তারপরে উনি একটা ক্লাসও উনি আধা ঘন্টা পরে আসে নাই, মানে প্রত্যেকটা ক্লাস শুরু হওয়ার অনেক আগে আসছে। একটা ক্লাসে ওনার কি যেন সমস্যা, ডাক্তারের কাছে গেছিল, যার কারণে আসতে 10 থেকে 15 মিনিট দেরি হয়েছে। ওই ক্লাসটা বুঝতে তার একটু এখনো সমস্যা, মাঝে মাঝে ফোন দেয়, এই হচ্ছে ব্যাপার। তো উনি চেষ্টার কারণে এখন ফ্রিল্যান্সিংও সে করে। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, উনি লাঠি ভর দিয়ে প্রথমে তালাতে উঠতো, উঠার পর রেস্ট নিত, তারপর উঠতো। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এর হচ্ছে ব্যাপার। সো আপনার বয়স কত হয়েছে? খুব বেশি? আমার বয়স খুব বেশি? সে লোকটা যদি পারে, আবার সে মুরব্বী মানুষ, না খাতে জব করতে, এই জন্য পারে, এরকম না। এখানে ইন্টারমিডিয়েটের নিচে বা এসএসসি পাস করে নাই, এরকম অনেক ফুলবান আছে যারা ফ্রিল্যান্সিং করে, যারা মাসে $1000 আপ ইনকাম করে। এটা অবিশ্বাসের কিছু নাই। সফটটেকাটি গ্রুপ আছে না, সফটটেকাটি গ্রুপে গিয়ে একটু দেখেন, একটা ছেলে আছে ইমন আহমেদ নাম, ঠিক আছে, আমার স্টুডেন্ট, 50 আমার স্টুডেন্ট। এবার হচ্ছে মানে লাস্ট যে ইন্টারমিডিয়েট পরীক্ষা হলো না, পরীক্ষার মধ্যে পাস করছে আর কি। হ্যাঁ, পরীক্ষাতে জিপিএ 5 পাইছে আর কি, ভীষণ ভালো, মিষ্টি হয়েছে। ওনার মানে লাস্ট মাসে $1000 উপরে ইনকাম। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, পড়ালেখার সমস্যা নেই, পড়ালেখা করতেছে, হ্যাঁ, ইউনিভার্সিটি চান্স পাইছে। ঠিক আছে, না আমি এই জন্যই বলছি যে এজ কম, আপনাদের তো কোয়ালিটি তাদের চেয়ে খারাপ না, তার চেয়ে খারাপ না। স্টুডেন্ট ভালো ব্যাপার না, স্টুডেন্ট ভালো খারাপ কোনো ফ্যাক্ট না। কে সময় দিতে পারে, কে ভালোবাসে, এটার উপর নির্ভর করবে। আমার এজ বেশি ভাই, আমি তো কম্পিউটার বুঝি না, আমি তো জানি না, এটা কোনো ফ্যাক্ট না, এটা কোনো ব্যাপার না। কথা বলতে গেছে, যতটুকু জানছেন এই জিনিসটাকে নিয়ে রিসার্চ করেন, বুঝেন। সাপোজ আপনি কাস্টমাইজেশনটা, এখন আপনি যে কথা বলছেন না, এরকম যে করিনি, আমি করছি কোনো ম্যাচে আমি কাস্টমাইজেশন দেখাইছি, তাতে লাভ হয় না, আরো ভয় পাওয়া যায় বেশি।
যদি এরকম আমি বলে দিচ্ছি এরকম যদি হয় আপনাদের লাস্ট পর্যন্ত একজন থেকে দুইজন টিকে থাকবেন, তার বেশি টিকে থাকবেন, অন্য গ্রুপের সঙ্গে আপনাদের ক্লাস করতে হতে পারে। আস্তে আস্তে মনে আজ কয়টা ক্লাস? 4টা ক্লাস। আর কয়েকটা ক্লাস চলে যাক, দেখেন আপনারা অনেকেই থাকবেন না, এরকম যদি থাকে, ঠিক আছে? সেটা আপনারা যদি অ্যাক্টিভ না থাকেন, আপনাদের ক্লাস মাত্র 4টা হয়েছে, এখন থেকে যদি আপনাদের অ্যাক্টিভ না থাকে, মানে প্রথম তো অ্যাক্টিভনেস থাকার দরকার, পরবর্তীতে যাই আরেকটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস ভিতরেই, এটা হচ্ছে কিসের মধ্যে? এটা ভিতরেই আমরা লিখলাম কার মধ্যে? অ্যাক্টিভিটির মধ্যে না, ওইটা হবে হচ্ছে ট্যাগের মধ্যে, স্টাইল ট্যাগের মধ্যে। এখানে কি বসে দেন, দেখেন তো কালার রেড হয় কিনা, হয়েছে? এখানে তো আমরা এখানে যদি থাকতো H2, এখন এটাতে কালার রেড হবে নাকি এটাতে কালার রেড হবে? আমি কি বলে দিছি এটা? এখন এই কথাটাই বলে দিতে হবে, এই কথাটাই কি করতে হবে, এখানে ডিরেকশন দিতে হবে, কাতে তুমি কালার রেড হবা, এখানে বলেন পি, তারপর থার্ড ব্র্যাকেট, মানে পির মধ্যে থার্ড ব্র্যাকেট দিয়ে বুঝা দেন, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বুঝা দেন, কি সেকেন্ড ব্র্যাকেট বলা যায় বা কার্লি ব্র্যাকেটে বলা চলে, কার্লি ব্র্যাকেট, যে এই পির মধ্যে যে পিটা আছে, পির মধ্যে এতটুকু জিনিস কাজ করবে। কথা বোঝা গেছে? কাজ করছে? এখানে যদি আপনি লিখতেন H2, কার মধ্যে কাজ করতো? এটা H2 এর মধ্যে কাজ করতো। এখানে যদি আরো পি থাকে, আরো পি যদি থেকে থাকে, সবগুলা পিতে কাজ করবে। আরো যদি H2 থেকে থাকে, সবগুলাতে কাজ করবে। হ্যাঁ, এটা তো দেখাবো, করতে হবে এটা নাকি? আমি কত ঘন্টা ক্লাস করাচ্ছি জানেন? সকাল 10টা থেকে ক্লাস করাচ্ছি আমি। এটা করতে হবে, কিছু করার নাই। ইউনিভার্সিটিতে তার চেয়ে লং ক্লাস হয়। কতটুকু ক্লাস হয় ইউনিভার্সিটিতে? কিছু ক্লাস অনেক লং, যেগুলোর আপনার বেশি কি বলে ল্যাব থাকে। তারপর যদি থাকে হচ্ছে কেমিস্ট্রি ল্যাব, আরো কঠিন, গরম, এসি থাকে না। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। তাহলে আমরা কি করলাম? ইন্টারনাল শিখে ফেলছি, ইনলাইনও শিখে ফেলছি। এখন আরেকটা টাইপ কি? এখন দেখেন এখানে যদি আপনি ইন্টারনাল সিএসএস লেখেন, এখানে কোড অনেকগুলো হবে না? অনেক সরি, এরকম হয়েছে কেন?
না ওইটা হচ্ছে যিনি ঢুকছিল উনি তো বের হবে, ওনাকে ওনাকে বেরোতে দিবেন না। এখন এখন যদি দেখেন অনেকগুলো লিখছেন তাই না, এখন যদি একটা একটা প্রপার্টিজের সিএসএস লেখার জন্য এত এত লেখা লাগে, এখানে তো একটা প্রপার্টি শুধু থাকবে না, একটা ট্যাগই থাকবে না তাই না, অনেক অনেক ট্যাগ থাকতে পারে না, এত এত সিএসএস যদি লেখেন। আচ্ছা আরেকটা ব্যাপার, এই ট্যাগটা কিন্তু আপনার বডির হেডের মধ্যে লেখা যায়, ঠিক আছে, স্টাইল ট্যাগটা কার মধ্যে লেখা যায়, হেডের মধ্যে লেখা যায়। আচ্ছা এরকম অনেক অনেক যদি ট্যাগ লেখেন তাহলে এইচটিএমএল মেইন এইচটিএমএল পাইতে পাইতে আপনার 2-400 লাইন যেতে হবে, তারপর দেখবেন লেখা আছে যে দিস ইজ প্যারাগ্রাফ। সমস্যা না? এই জন্য আমরা এরকম করে কখনোই ইউজ করব না, এরকম করে কখনোই ইউজ করব না। আমরা ইন লাইনও ইউজ করব না কখনো, ইন্টারনাল সিএসএসও কখনো ইউজ করব না। আমরা কি ইউজ করব? এক্সটার্নাল। এক্সটার্নাল মানে অন্য একটা পেজের মধ্যে, একটা পেজ নেন, এটার নাম দেন আপনার ডট সিএসএস দিবেন, তার আগে যাই লেখেন ডট সিএসএস মানে এক্সটেনশনটা সিএসএস, সাপোজ আমাদের ডট সিএসএস। ওকে কি করলাম, এর মধ্যে বসায় দেন। হ্যাঁ কোনটা? এটা মজিলা আসে না, এটা হচ্ছে আপনার নর্মাল আসছে, এটা নোটপ্যাডের সিএসএস এর একটা ইয়ে আসছে আর কি। আচ্ছা এখন এটাকে আপনি নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করেন, আসছে, এখন কাজ করে না কেন তাই না, লিঙ্ক আপ করে, আমাকে তো বলতে হবে এখানে আরো ফাইল থাকতে পারতো না, অমুক যোগ অমুক ডট সিএসএস তমুক ডট সিএসএস সিএসএস ফাইল থাকতে পারতো, বাট আমি কাজ করবে এখান থেকে কাজ করবে। এই লিঙ্কটা করাবেন কেমনে, হেডের মধ্যে গিয়ে লিঙ্ক, এখানে লেখেন এইচরেফ, এর মধ্যে কি লিখবো আমরা, আমাদের ডট সিএসএস। দেখেন তো কাজ করে কিনা, কাজ করছে। আচ্ছা এখানে কাজ তখনই করবে যখন আমরা কি করব, একটা রিলেশন ক্রিয়েট করব, রিলেশন না থাকলে কাজ করবে। সাপোজ আপনার সাথে আমার রিলেশন আছে, এই রিলেশনের জন্যই রাস্তায় যখন দেখা হচ্ছে তখন বলছেন ভাই কেমন আছেন, আমি বললাম ভালো আছি, আপনি কেমন আছেন, তাই তো। যদি এই রিলেশনটা না থাকতো আপনি আমাকে জিজ্ঞাসা করতেন, বা আমাকে জিজ্ঞাসা করলে আমি বলতাম আমাকে চেনেন নাকি, আপনি জিজ্ঞাসা করলেন কেন, আপনার মতলবটা কি, তাই তো। এই রিলেশনটা রাখতে হবে, এখানে বলতে হবে STYLESHEET স্টাইল শিট। কাজ করছে। এখানে যদি আপনি এক্সটেনশনটা লিখতেন HTML আমাদের ডট HTML, এর মধ্যে যদি লিখে দিতেন আমাদের ডট HTML, তাও কাজ করে। HTML ফাইলের মধ্যে লিখছেন তাও কাজ করতেছে, বুঝছেন? মানে ফাইলটা কি বানাই দিছি আমি, স্টাইল শিট বানাই দিছি। এক্সটেনশন যাই থাকুক সমস্যা না সেটা। এটা যদি আপনার HTML না থেকে এটা কি হতো, এটা যদি আপনি লিখে দিতেন TXT, তাও কাজ করবে না। আমাকে কি করতে হবে, এখানে লিখে দিতে হবে TXT। কি ঠিক আছে? তাহলে মেইন কথা কি, মেইন কথা কি, আমরা এখানে যাই লেখেন, এখানে যাই লেখেন, তবে আমাদের সিএসএসই রাখতে হবে, ঠিক আছে। এখানে মেইন কথা হচ্ছে রিলেশনটাই মেইন, ঠিক আছে। তবে এখানে বেটার রাখা হচ্ছে স্টাইল ডট সিএসএস। কি কথা বোঝা গেছে? এখন এটা শর্টকাটে কেমনে লিখবেন, শর্টকাটে লেখার উপায় হচ্ছে লিঙ্ক
কোলন সিএসএস কন্ট্রোল ই ই পুরাতন জিনিস। এখানে আছে রিলেশন স্টাইল শিট, এখানে আছে টাইপ টেক্সট সিএসএস, এখানে হচ্ছে এই স্টেপটা চলে আসছে অটোমেটিক্যালি স্টাইল ডট সিএসএস। এখানে মিডিয়া অল বলতে সমস্ত মিডিয়াতে এরা সাপোর্টেড হবে। ঠিক আছে, যে মিডিয়াতেই আপনি এটা ওপেন করেন, মানে হচ্ছে আপনার যে ব্রাউজারে বা যে মিডিয়াতে আপনি ওপেন করেন সব জায়গাতে ঠিকঠাক মতো শো করবে এই সিএসএসটা। না না, এটা হচ্ছে সব ব্রাউজার বা সব মিডিয়াতে ঠিকঠাক মতো সাপোর্ট করবে। কথা বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা, এখন দেখছেন ঠিক মতো কাজ করছে। পিটেক এক্সটেক দুটা কি করবেন? তাহলে এটা রাখেন, ওপেন করেন, এখানে পি কমা এইচ2, পিতে হবে এতটুকু, এইচও হবে একটা বাদে একটা হবে, সেক্ষেত্রে আলাদা আলাদা করে দিতে হবে, ওটা দেখাবো, ওটা দেখাবো। ঠিক আছে, আচ্ছা এতটুকু করতে পারবেন কয়জন? আপনি পাবেন না? আচ্ছা পারলে হবে। হ্যাঁ আজকে পর্যন্তই? হ্যাঁ আচ্ছা, আমি একটা ট্যাগ নেই, এখন এটাকে খুব ভালো ওয়ে হচ্ছে লিখবেন এইভাবে, মানে স্ট্যান্ডার্ড ওয়ে আর কি, কারণ একই লাইনে যদি লিখতে যেতেন এভাবে খারাপ দেখা যেত, বোঝা কষ্টকর হতো। এই জন্য কী করবো, এরকম সাজা গুছায় লিখবো আমরা। ঠিক আছে, এখন চাচ্ছেন এটা কি করবেন, সেন্টারে আনবেন। সেন্টারে আনার জন্য এখানে কি করতে হবে, এখানে লিখে দেন টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে কি হবে, এটা সেন্টারে চলে আসবে। আসছে? আচ্ছা, এখন আপনি এটাকে একটু প্যাডিং দেন, প্যাডিং বুঝেন? এখানে লেখেন PADDING প্যাডিং, সাপোজ দিলেন প্যাডিং টপ 10 পিক্সেল, উপরে একটু জায়গা ছেড়ে দিবে, হয়েছে? আপনি দিলেন প্যাডিং বটম ধরেন 20 পিক্সেল, বেশি জায়গা ছাড়বে। কি বোঝা গেছে? এটাকে যদি আপনি রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করেন তাহলে দেখা যাবে, দেখা যাচ্ছে, দেখা যায় কোনটা প্যাডিং টপ, এখান থেকে শুরু করে দেখেন দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ইয়েলো কালারের, সবার উপরে একটা ইয়েলো কালার দেওয়া আছে, ইয়েলো কালারের পরে আপনার মাঝখানে এই এখান থেকে এতটুকু আরেকটু দূরত্ব আছে, দেখছেন? ওইটা হচ্ছে আপনার প্যাডিং। আর ইয়েলো কালারে যতটুকু দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে প্যাডিং না, ওটা হচ্ছে মার্জিন, ওটা হচ্ছে মার্জিন, মার্জিন অটোমেটিক্যালি পাচ্ছে। কথা বোঝা গেছে? আপনি যদি এখানে লিখে দেন মার্জিন 0, তাহলে ইয়েলো কালারের যতটুকু ছিল না এটা থাকবে না। রিলোড দেন, আছে ইয়েলো কালারের অতটুকু আছে, আর ইয়েলো কালার আছে কেন,
আপনি বডিতে একটু নিয়ে যান, বডিতে কার্সারটা নিয়ে যান, এখান থেকে বডিতে, বডি ইয়েলো কালার আছে না, ইয়েলো কালার বলতেই বুঝবেন যে মার্জিন এটা। তাহলে বডিতে মার্জিন দেওয়া আছে কিসে, বডি মার্জিন মার্জিন 0। এখন আর ফাঁকা আছে? এখন দেখেন, ঠিক আছে। এখন আমার প্যাডিং দিসের জন্য উপরে থেকে চলে আসছে, এখান থেকে 10 পিক্সেল, এখান থেকে 20 পিক্সেল, ঠিক আছে, হচ্ছে ব্যাপার। আচ্ছা, আপনি চাচ্ছেন এই লেখাটা কি হবে, আর একটু বড় হবে, তাহলে এখানে বলে দেন ফন্ট সাইজ 20 পিক্সেল, বলেছে। আচ্ছা, এরকম আরও অনেক অনেক প্রপার্টি আছে যেগুলো আপনাদের নেক্সট ক্লাসে আমি খুব ভালো মতো দেখাবো। আজকে জাস্ট আমি সিএসএস শুরু করছি, কিন্তু নেক্সট ক্লাস থেকেই ভালোভাবে সিএসএস শুরু করব। আজকে প্রাথমিক ধারণা দিলাম। আর আপনাদের হোমওয়ার্ক থাকবে কতটুকু বা কী থাকবে, এইচটিএমএল এর শুরু থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু দেখাইছি সবগুলো ট্যাগ ইউজ করে একটা কিছু বানানোর ট্রাই করবেন, ঠিক আছে, একটা কিছু বানানোর ট্রাই করবেন এইচটিএমএল এর শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু ট্যাগ দেখেছি, হ্যাঁ যতগুলো ট্যাগ দেখছি আমরা, ঠিক আছে। আর এগুলা খুব বারবার লেখা ট্রাই করবেন। অ্যাসাইনমেন্ট 7 দিন পরে, মানে একদম বৃহস্পতিবারে অ্যাসাইনমেন্ট সাবমিট করা ট্রাই করবেন না। অ্যাসাইনমেন্ট মানে কালকে পরশুর মধ্যে অ্যাসাইনমেন্ট দিয়ে দেবেন, আর বাকি যে দিনগুলো থাকবে এগুলো আবার ঘুরে বেড়াবেন না। এই দিনগুলোতে এইগুলো বারবার রিপিট করবেন, ঠিক আছে। যে কোনো জিনিসে সিরিয়াস হন। আমার এক ফ্রেন্ড ছিল, ও লাইফে কোনো বিষয়ে সিরিয়াস না, এবং সব জিনিসে খুবই উৎসাহী সে, ঠিক আছে। মানে মানে সে সময় থাকতাম হচ্ছে মিরপুরে, কথা বুঝতে পারছেন, সাইলেন্ট থাকেন। এখন একদিন স্টেডিয়ামে খেলা দেখতে গেছে, সে খেলা দেখে খুব খেলার হওয়ার ইচ্ছা, খেলা দেখে মানে প্র্যাকটিস দেখছে, হ্যাঁ মনে করেন দেখছে হচ্ছে আপনার সাকিব আল হাসান দেখছে, রাজ্জাক দেখছে, তারপরে আপনার যাই হোক কিছু কিছু প্লেয়ারের দেখছে, যেগুলো দেখার পর দোস্ত আমি তো প্লেয়ার হবো রে, ঠিক আছে ভর্তি হ, আপনার এর ভর্তি হয়েছে কয়েকদিন এখন, হ্যাঁ বিকেএসপিতে না, ওখানে আপনার এতে আছে মিরপুরে বেশ কয়েকটা বিকেএসপিতে চান্স আগে সিটি ক্লাব না যাই হোক যে কোনো একটা ক্লাবে ভর্তি হয়েছে আর কি। হওয়ার পর এখন যে ইনস্ট্রুমেন্ট কিনেই তো খেলতে যেতে হয় নাকি, ইনস্ট্রুমেন্ট ছাড়াই খেলতে যায়, ইনস্ট্রুমেন্ট ছাড়াই খেলতে গেছে। তো মাঝে মাঝে মজা করতাম ওকে নিয়ে, তো বলতো যা যা মজা করতেছিস, এক সময় আমার অটোগ্রাফ নিতে হবে, হ্যাঁ আমি বললাম আমার জন্য আর কি অটোগ্রাফ নিতে, তুই আমার ফ্রেন্ড, আমাকে অটোগ্রাফ দিবি না, কেন আসি গাছ সমস্যা নেই, তুই ফ্রেন্ড, তোকে আমি অটোগ্রাফ দেবো। আচ্ছা ঠিক আছে, কথা বুঝতে পারছেন। আর আমি বললাম দোস্ত আজকে তো খেলা আছে, কি বলে মিড টার্ম পরীক্ষা, আজকে আমার খুব জরুরি একটা প্র্যাকটিস আছে, এটা যদি পারি আমি তাহলে আমাকে এই সেই বুঝালে থাকতো। বুঝলাম, আচ্ছা ঠিক আছে। পরে ইউনিভার্সিটি থেকে এসে দেখি ওয়াশরুম থেকে একজন বের হচ্ছে, আমি তাকে চিনি না, ঠিক আছে, তার এদিক থেকে ব্যান্ডেজ এদিক থেকে ব্যান্ডেজ। আমি বললাম যে তুই কে, হ্যাঁ আমার বলছে কি দোস্ত কেমন আছিস, বললাম ভালো। আমি বললাম যে তুই কে, রাশেদ। আমি বললাম রাশেদ কোন রাশেদ? এখন দেখি পুরোটা একদম ব্যান্ডিস, একদম বল করছে কি একজন, বল এসে একদম এখানে লাগছে, 4টা সেলাই দিচ্ছে। ওখান থেকেই ক্রিকেটের স্বপ্নটা শেষ, ঠিক আছে। মানে এরকমই, মানে প্রত্যেকটা জিনিসেই সে এমন কোনো জিনিস নাই যে সেখানে ইনভলভ মানে করে নাই আর কি। সে ফ্রিল্যান্সিং করবে, এই জন্য ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট শিখছে, ঠিক আছে। আমার এখান থেকে শিখছে, সফটওয়্যার থেকে শিখেছি তারে, হচ্ছে অবস্থা। তো ওরকম হলে হবে না, যে কোনো জিনিসে সিরিয়াস হন, সেটা যেরকম জিনিসই হোক, ঠিক আছে। আচ্ছা, আমরা অ্যাসাইনমেন্টগুলো